ব্যাস, আমাদের আবার ডেইলি লাইফ শুরু হয়ে গেল। কুসুমারাও চলে গেল, সাথে করে ঠান্ডাটাও নিয়ে চলে গেল। যদিও আমার এই বন্ধুটাকে দেখে সেটা একদমই মনে হচ্ছে না। এবার চলে এসছে একটা এমন সময় যেখানে আবার ঘরে ঘরে সমস্ত বাচ্চারা অসুস্থ হবে, সাথে বড়রাও। কাশি, সর্দি, জ্বর লেগেই থাকবে। রাতে শোয়ার সময় এত ঠান্ডা লাগে, এদিকে আবার মাঝরাতে কম্বলটাকে ছুঁড়ে কোথায় ফেলে দিতে ইচ্ছে করে, এতটাই গরম লাগে। রেনাদের স্কুলে এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যদিও অনেক জিনিসই ভালো লাগে, তার মধ্যে একটা হচ্ছে এই কার্ড দেওয়াটা। বাচ্চারা কোনো একটা জিনিস ভালো করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই কার্ডটা দেওয়া হয়। ব্যাপারটা বেশ সুন্দর না? তারপর রেনাকে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দাইয়ে ওকে মায়ের কাছে ড্রপ করে আমি সোজা চলে এলাম রুশাজের বেসিক ক্লাসে। এতদিন ধরে এত হই হুল্লোড় হয়েছে, কি করে যে ক্লাসে মন বসাবো জানি না। যদিও এটা আমার খুবই ভালোবাসার জায়গা। ডেইলি ব্লগ যখন করব তাহলে নিজের কাজের ব্যাপারে তো একটু প্রমোট করতেই হবে। আমাদের রুশাজে কিন্তু বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্সের ওপরে হিউজ ডিসকাউন্ট চলছে। অনেকেই আমাদেরকে মেসেজ করেছে তাদেরকে ডিটেলস হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্যে। ট্রাস্ট মি, এরকম করে হোয়াটসঅ্যাপে ডিটেলস দেওয়া যায় না। তার জন্যই তোমাদেরকে একটা ফোন নাম্বার দেওয়া হয়, যেই নাম্বারে কল করে তোমরা ডিটেলসে সবকিছু জানতে পারবে। আবার অনেকের প্রশ্ন থাকে যে এখানে হ্যান্ডস অন প্র্যাকটিস হয় নাকি। এই যে হ্যান্ডস অন প্র্যাকটিস এভরিডে হয়। তাই ঝটাপট করে আমাদের রুশাজের অফিসিয়াল পেজে গিয়ে একটা পিং করো, তোমরা কলিং নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে কল করে ডিটেলস জেনে নিতে পারবে। ক্লাসের শেষে এবার একটু নিজের রূপচর্চা করতে বসলাম। আসলে তা নয়, এত ড্যান্ড্রফ হয়েছে আর এই কদিন এত হেকটিক লাইফ লিড করেছি যে শ্যাম্পু করা ঠিকঠাক করে টাইমই পাইনি। তাই বাড়ি ফেরার আগে নিজের স্যালনে একটু ভালো করে ওজন ট্রিটমেন্ট নিলাম। খুব হেল্প করে কিন্তু। বিকেলবেলা রেনা ছিল আবার চেস ক্লাস, তাই বেশিক্ষণ স্যালনে থাকতে পারলাম না, চলে এলাম বাড়িতে। তারপরে সোজা চলে গেলাম চেস ক্লাসে। আমার এই চেস ক্লাসেও প্রায় 2 সপ্তাহ পরে আসা। রেনা বন্ধুদেরকে পেয়ে ভারী খুশি, আর সাথে আমিও আমার বন্ধুদেরকে পেয়ে ভারী খুশি। আমার মা একটা কথা খুব বলে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আমি একদিকে খুব লাকি, আমার চারিপাশে যে লোকজনগুলো সবাই খুব ভালো। কে সৎ কে অসৎ সেটা আমি একটু জাজ করতে যাই না। যতক্ষণ থাকি পিওর হাসি ঠাট্টা আড্ডা এটাই হয়। প্রত্যেকেই এখানে মা, আর আমার মতে মারা কোনোদিনও খারাপ হতে পারে না। যারা আমাকে চেনে না, দূর থেকে চেনে হয়তো, তাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি বেসিক্যালি আমার টাইমটা কি করে কাটাই। দেখে বুঝতে পারছো কি করে আমার টাইমটা কেটে যায়। চেস ক্লাস থেকে আবার ফেরার পথে আমার ছোট্টবেলার বন্ধু মৌমিতা আর তার ছেলে তোজোর সাথে দেখা। ব্যাস, ওখানে দাঁড়িয়েও কিছুক্ষণ আড্ডা মেরে নিলাম, তারপর সাথে আবার খেলাম ফুচকা। সকাল থেকে রাত আমার দিনটা পুরো বন্ধুদের সাথেই ঘেরা থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।